হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মিনি ব্লগ দুধসাগরকে নিয়ে, যেটা একদম সাউথ গোয়াতে একদম শেষ প্রান্তে অবস্থিত। আপনারা যারা গোয়াতে এসেছেন ট্রেনে করে তারা নিশ্চয়ই দেখেছেন উপর থেকে দুধসাগরের কেমন ভিউ হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধসাগরে স্নান করে কেমন লাগে, দুধসাগর নিচে থেকে কেমন দেখতে লাগে, সেসব সব কিছু। আর দুধসাগরে যেতে গেলে আর কি কি ওয়াটারফল দেখতে পাবেন সব কিছু শেয়ার করতে চলেছি আজ। প্রথমে আমরা ভাস্কো থেকে ট্রেন ধরে কুলিম স্টেশনে এসেছি, তারপর ওখান থেকে 4 হুইলার বুক করে রওনা দিলাম দুধসাগরের উদ্দেশ্যে। অনেকে ট্র্যাভেল করেও যায় হেঁটে, আবার অনেকে 4 হুইলারে করে যায়। আমরা 4 হুইলার বুক করে নিয়েছিলাম, রেন্টে ওখানে 4 হুইলার অ্যাভেলেবেল। এই দেখুন আর একটা ওয়াটারফল, বাট এটা কি ওয়াটারফল জানি না, কোথা থেকে জল আসছে জানি না, বাট এটাও একটা ওয়াটারফল বলতে পারেন। এটাও পাহাড়ের পাশ দিয়ে এরকম ঝর্ণা বেরোচ্ছে, এখান দিয়ে অ্যাকচুয়ালি যেতে হয়। দেখুন জাস্ট ভিউটা, উপর দিয়ে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল সেই জায়গাটা এটা। আর নিচে এটা ভীষণ ঠান্ডা জল, স্নান করে বুঝতে পেরেছি ভীষণ ঠান্ডা জল, পাহাড় ভাঙা তো। দেখুন এটা আমার হাজবেন্ড। বাট হ্যাঁ, এখানে আসতে গেলে লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে, নাহলে আসা যাবে না। আজকের এই ব্লগটি বেশি বড় করলাম না। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।